আচ্ছা আচ্ছা। প্রশ্ন রেখেছেন কামরুল হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে, যে আমাদের সমাজের কোনো লোক মারা গেলে আগে খানাপিনার ব্যবস্থা করা হতো, বর্তমানে তার পরিবর্তে মসজিদে টাকা দেওয়া হয়। মৃত ব্যক্তির জন্য এটা করা বৈধ কিনা? আগে খানা পিনার ব্যবস্থা কি কারণে করা হতো এই যে সেটাও অনেক সময় আমাদের কাছে, 40 মনে করে করলো যে কিংবা 40 করে মৃত্যুবার্ষিকী 40 পরে এতিমদেরকে খাওয়াতো, এটা মনে করা হতো। এখন এই টাকাটা মসজিদে বা মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা, সেটা হলো মৃত ব্যক্তি মরে যাওয়ার পর তার জন্য 3টা জিনিস অবশিষ্ট থাকে, যেটা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। ইজা মাতাল ইনসান ইনকাতা মিন আমালি ইল্লা মিন সালাসা। এই 3টা জিনিস অবশিষ্ট থাকবে, বাকি সকল আমল দরজাগুলো বন্ধ হয়ে থাকবে। ওয়ালাদুন সালেহ, যদি নেক সন্তান থেকে থাকে, সাদাকাতুন জারিয়া, যদি চলমান কোনো সদকা আপনি করে থাকেন, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, এটা মৃত্যুর আগের ঘটনা। এর পরবর্তীতে আরেকটা আছে এমন এলেম যেটা পরবর্তী যুগ বা পরবর্তী সমাজ, পরবর্তী প্রজন্ম উপকৃত হচ্ছে। এই 3টি বিষয় হলো মৃত ব্যক্তির জন্য। তারপরেও আপনি যদি নেক সন্তান হয়ে থাকেন, পিতামাতার জন্য আপনি দান করতে পারেন, মসজিদে দান করতে পারেন, মাদ্রাসায় দান করতে পারেন, যে কোনো ভালো কাজে দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করতে পারেন। আপনি তো ওয়ালাদুন সালেহ, সেই হিসাবে যদি আমরা আপনার দান আল্লাহ কবুল করতে পারেন, ইনশাআল্লাহ এটার বিনিময়ে আল্লাহ আপনার মৃত পিতামাতা পেতে পারেন, আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ। ইলম বিতরণের জন্য বই পুস্তক বিতরণ করা, বই পুস্তক, কোরআন শরীফ, আপনি কোরআন শরীফ কিনে আপনি এতিমদেরকে দিতে পারেন, কোরআন শরীফ যে কোনো মানুষকে দিতে পারেন, সামাজিক কর্মকাণ্ডগুলো করতে পারেন, বাবার নামে করতে পারেন। তবে এমন কাজ আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, এমন কাজটা করা দরকার যেটা চলমান সদকায়ে জারিয়ার মতো থাকে। আজকে যেটা শেষ, এটা হলে কিন্তু চলমান থাকলো না। এমন একটা কাজ করে যান, যে মসজিদ করে গেছেন এক্সাম্পল, এই মসজিদটা চলমান যুগকে যুগ, যতদিন গভীর একটা নলকূপ বসাই দিল, যেখান থেকে বছরের পর পানি যায়। একটা রাস্তা করে গেলেন, এটা দিয়ে মানুষের উপকার হচ্ছে। একটা মাদ্রাসা করে গেলেন, এটা উপকার হচ্ছে। একটা হসপিটাল করে গেলেন, সামাজিক একটা প্রতিষ্ঠান করে, চিকিৎসা কেন্দ্র করে গেলেন, হসপিটাল করে গেলেন, এগুলো দিয়ে যুগকে যুগ মানুষ এখান থেকে সদকায়ে জারিয়া পাচ্ছে। আপনার ভালো কাজের একটা অংশ আপনার পিতা, আপনার মাতা পেতে পারে। এই জন্য সদকায়ে জারিয়াটা করাটা বেশি আমি ব্যক্তিগতভাবে ফেভার করি। অন্যগুলো করার সুযোগ আছে, অন্য একজন গরিব মানুষকে দিলে এটা অন্যায় হবে না, তার ওখান থেকে যদি নেক্সট সন্তান আসে সেটার সওয়াবও পাবো। জি, মোহতারাম শেষ করতে হচ্ছে। আবারও কখনো আপনার সাথে দেখা হলে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শেখ মুহতাসিম বিল্লাহ মাক্কি। আমরা আলোচনা করছিলাম আমার সালাত আমার অনুভূতি। আমরা যেন ঠিক জীবন্ত একটি নামাজ পড়তে পারি। আপনি যদি জীবন্ত নামাজ পড়তে চান, তাহলে বাজারে একটি বইও পাবেন, বইয়ের নামই হচ্ছে জীবন্ত নামাজ। চাইলে আপনি বইটা খুঁজে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ কীভাবে আল্লাহ তাআলাকে হাজির রেখে এবং তার সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।